ওকে, সো আমরা কি করলাম আজকে? আমরা আজকে বাই ল্যাপস অফ টাইম কী করে ডিসচার্জ হয় পড়লাম, বাই অপারেশন অফ ল কী করে ডিসচার্জ হয় পড়লাম, বাই ব্রিচ অফ কন্ট্রাক্ট কী করে হয়। তো আমাদের এই চ্যাপ্টারে শুরুই হয়েছিল কি ডিসচার্জ অফ কন্ট্রাক্ট দিয়ে শুরু করেছিলাম চ্যাপ্টারটা। ডিসচার্জ অনেকভাবে হয়, একটা কুইক রিভিশন হয়ে যায়। বাই পারফরমেন্স ডিসচার্জ হয়, বাই পারফরমেন্স ডিসচার্জ হয়। ওকে, কীভাবে অ্যাকচুয়াল পারফরমেন্স, অ্যাটেম্পটেড পারফরমেন্স, ঠিক আছে, অ্যাকচুয়ালি পারফর্ম করলাম ডিসচার্জ হয়ে গেল, অ্যাটেম্প্ট করলাম পারফর্ম করা তাহলেও কিন্তু কন্ট্রাক্টটা ডিসচার্জ হয়ে গেল। বাই এগ্রিমেন্ট হয়, ঠিক আছে। বাই এগ্রিমেন্ট কি নোভেশন বলেছিলাম, সাবস্টিটিউট হয়ে যাচ্ছে কন্ট্রাক্টটা, শাহরুখ সালমান, সালমান ক্যাটরিনা, শাহরুখ সালমানকে দেওয়ার কথা, সালমানের ক্যাটরিনাকে দেওয়ার কথা টাকা, ঠিক আছে। তো কি হলো, এই সালমান আর সালমান কমন এলিমেন্ট কেটে গিয়ে এবার শাহরুখ টাকা দেবে ক্যাটরিনাকে, তাহলে কোন কন্ট্রাক্টগুলো ডিসচার্জ হয়ে গেল? বিটুইন শাহরুখ অ্যান্ড সালমান, সালমান অ্যান্ড ক্যাটরিনা, অ্যান্ড দ্য নিউ কন্ট্রাক্ট গট কনস্টিটিউটেড বিটুইন হুম, শাহরুখ অ্যান্ড ক্যাটরিনা, কারেক্ট। সো দিস ওয়াজ নোভেশন। আমরা নোভেশন পড়েছিলাম, ওয়েভিয়ার পড়েছিলাম মনে আছে, রাইট ওয়েভ অফ করে দিচ্ছি কিছু রাইট, যেটা আমার পাওয়ার কথা কিন্তু সেটা আমি ওয়েভ অফ করে দিলাম, ঠিক আছে। আমরা রেমিশন করলাম, অ্যাকসেপ্টেন্স অফ লেসার অ্যামাউন্ট পড়েছিলাম, কারেক্ট। রেমিশন পড়েছিলাম, মনে পড়ছে রেমিশনে কি বলেছিলাম? মনে পড়ছে? রিসিশনে কি বলেছিলাম? রেমিশন বলেছিলাম অ্যাকসেপ্টেন্স অফ লেসার অ্যামাউন্ট, 500 টাকার জিনিসটা 200 টাকা দিয়ে আমি চলে এলাম, তাহলে 500 টাকার যে কন্ট্রাক্টটা হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেল, কারেক্ট। রেসিশন মানে একদমই যখন আমি কন্ট্রাক্টের কিছু টার্মসকে ক্যান্সেল করে দিচ্ছি, একটা কন্ট্রাক্টের কিছু টার্মস ক্যান্সেল করে দেওয়া মানে কি সেই কন্ট্রাক্টটাই এন্ড করে দেওয়া, ঠিক আছে, আর নতুন করে কন্ট্রাক্ট করতে হবে, রিসিশন। ওয়েভিয়ার বললাম, মার্জার বলে দিয়েছিলাম, ঠিক আছে। সো দিস ইজ বাই এগ্রিমেন্ট। আর কি পড়েছিলাম? বাই ইম্পসিবিলিটি অফ পারফরমেন্স পড়েছিলাম, বাই ইম্পসিবিলিটি অফ পারফরমেন্স পড়েছিলাম। ইনিশিয়াল ইম্পসিবিলিটি যেটা নোন টু পার্টিস, আননোন টু পার্টিস। সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি বলেছিলাম ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার, নন এক্সিস্টেন্স অফ স্টেট অফ আ থিং, মানে বিয়ে বাড়িটাই ক্যান্সেল হয়ে গেল, বাড়িটা যেখানে বুক করেছিলাম। দ্যাট আর পার্সোনালি এটা তো বলেছি, চেঞ্জ অফ ল হয়ে গেল, তারপরে ডিক্লারেশন অফ ওয়ার হয়ে গেল, ঠিক আছে। আর এখন কি পড়লাম? বাই ল্যাপস অফ টাইম পড়লাম, বাই অপারেশন অফ ল, বাই ব্রিচ অফ কন্ট্রাক্ট। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আমার একটু বলার আছে যেটা আমি মিস আউট করে গেছিলাম, যে ইনিশিয়াল ইম্পসিবিলিটি যেখানে বলছি, এই যে ইনিশিয়াল ইম্পসিবিলিটি এইগুলো হচ্ছে সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটিতে এগুলো হচ্ছে ব্যাপার, মানে যদি ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার হয় তখন আমি পারফর্ম করতে পারবো না, কিন্তু দেয়ার আর ফিউ কেসেস অফ এক্সেপশন, যখন আমি পারফর্ম করতে পারবো সেখানে আমার কন্ট্রাক্টটা ক্যান্সেল হবে না। সাপোজ আমি বলছি, সাপোজ কোনো থার্ড পার্টির কারণে তুই কন্ট্রাক্টটাকে পারফর্ম করতে পারছিস না, ডিউ টু আ থার্ড পার্টি, কোনো থার্ড পার্টির কারণে। সাপোজ তুই হচ্ছিস ম্যানুফ্যাকচারার, তুই দিবি হচ্ছে গুডস হচ্ছে ডাইরেক্টলি দিবি হচ্ছে হোলসেলার্সকে, ঠিক আছে, ইউ গোনা সাপ্লাই গুডস টু হোলসেলার্স। নাও হোয়াট হ্যাপেন্স, the contract is between you, manufacturer and wholesaler, but this manufacturer needs raw material also. Now the third party, suppose A supplies raw material, but due to A's delay in supply of raw material, the manufacturer is unable to supply goods to wholesaler. But this doesn't cancel your contract. কন্ট্রাক্টটা অবভিয়াসলি হবে, কিন্তু কি যখন র মেটেরিয়ালটা ম্যানুফ্যাকচারার পাবে। So after this third party cannot cancel, because of a third party a contract cannot be cancelled. Clear? Number 2 exception হতে পারে কি difficulty in performance. Suppose I'm telling, suppose manufacturer কে হোলসেলার কে গুডস পাঠানোর কথা ছিল আজকের দিনে, বাট ডিউ টু হেভি রেইনফল পাঠাতে পারছে না। সো দ্যাট ডাজেন্ট মিনস যে আজকের দিনে পারফরমেন্স করাটা ডিফিকাল্ট হচ্ছে বলে কন্ট্রাক্টটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, নো। যেই এই সিচুয়েশনটা ওভারকাম হয়ে যাবে, যেই রেনফলটা কমে যাবে, তখন ম্যানুফ্যাকচারার উইল ইজিলি সাপ্লাই গুডস টু হোলসেলার। সো ডিফিকাল্টি ইন পারফরমেন্স ক্যানট ক্যান্সেল ইউর কন্ট্রাক্ট, ক্যানট ডিসচার্জ ইউর কন্ট্রাক্ট। নাম্বার 3, লাইক স্ট্রাইকস, লকআউটস হয় না, যে লেবার স্ট্রাইক, সাডেন লকআউটস হয়ে যায়, ডিউ টু দিস আ কন্ট্রাক্ট ক্যানট গেট ক্যান্সেলড। আজকের দিনে কোনো কন্ট্রাক্ট পারফর্ম করা ছিল, বাট দের ইজ এ স্ট্রাইক। So suppose a band has been declared. So it was A needs to deliver goods. A entered into a contract to deliver goods to B on a certain date, but on that date a band or strike was declared. But that doesn't mean that it will cancel the contract between A and B. Correct? So these are the examples.
These are the examples. Where these are the examples means these are the exceptions where though there is a problem, but that doesn't mean that it will lead to what? End of the contract or discharge of the contract. Okay. So now we will study about the last portion of this chapter. We'll study about the last portion. Like for in case of breach of contract, তোদের কি মনে হলো যে breach of contract এই যে কন্ট্রাক্টটাকে নিজের ইচ্ছায় ক্যান্সেল করে দিচ্ছি তাতে তো ক্ষতি হতে পারে, তাই না? ব্রিচ অফ কন্ট্রাক্ট আগেরগুলো যেগুলো হয়েছিল ল্যাপস অফ টাইম বা হোয়াট এভার, সেখানে কোনো ক্ষতির চান্স ছিল না, there was no chance of loss or something like that, suffering. But in case of breach of contract, when we are cancelling the contract, there can be it may so happen that the opposite party suffered some sort of loss. So there must be some sort of remedies for breach of contract. তাহলে কিছু কিছু remedy হওয়া উচিত breach of contract. So we will study what remedies of breach of contract. So first remedy is rescission. First remedy is what? Rescission. Rescission means what we have studied, that is only cancelling. Suppose A failed to supply goods to B. Now B is no more bound to pay to A. Obviously A goods supply করেনি, B কিসের জন্য টাকা দেবে? A failed to supply goods to B. Now B is no more bound to make any payment, any sort of payment to A. Rescission means B is also cancelling the contract. This is the most easiest remedy that is available for breach of contract, that the opposite party is also agreeing and the opposite party is cancelling it. Number two, damages. Now damages can be claimed. Now there are different types of damages. Please understand the difference. First is what? General damage. First is what? General damage. So what is general damage? Here the main aim is to compensate the party, aggrieved party. The main aim is to compensate whom? The aggrieved party, means the party who have suffered. The main aim is to compensate this party and not to punish the party which is at default. Just understand, mane ki main aim is to compensate the party, opposite party, and not to punish the party who is at the defaulting side. Means the party, suppose A and B. A failed to supply the goods. So where here A is the defaulting party and B is the aggrieved party, means who have suffered. So in general damage, my aim is to just give compensation to B and not to punish A. Is it clear? So when A has defaulted, who is the defaulting party? A. And who is the aggrieved one? B. Now in general damage, my aim is to just compensate the aggrieved party and not to punish A. Number B, special damage. Number B is what? Special damage. Number B, special damage. In special damage can be claimed only if it is mentioned in the contract. So whenever we are entering into a contract, suppose A and B is entering into a contract, there must be written that if so happens that any of the party fails to fulfill their obligation and breach happens, then the other party will give special damage to the other party. So this special damage must be mentioned into the in the contract, otherwise we cannot claim this damage. Number C, vindictive damage. Number C is what? Vindictive damage. Here main aim, in case of this, the main aim is to punish the defaulting party. In general damage, the main aim was just to compensate the aggrieved party and not to punish the defaulting party. But in case of vindictive damage, the main aim is to what? Punish the defaulting party. Understand the difference. Vindictive means aims at punishing the defaulting party. General damage aims at compensating the aggrieved party. Correct? Number D, nominal damage. Here nominal means, the term nominal means একটু ছোটখাটো. Nominal means ছোটখাটো ব্যাপার. Just দিয়ে দিলাম একটা damage. Suppose A, B, C were partners in a firm. Okay, and D was the employee of the firm. After C's retirement, what happens? D was removed from the firm by A and B. So here the main aim is to just inform A and B
that yes, they are the defaulting party and they must give a nominal compensation to D, a nominal one, a nominal compensation. Here D has not suffered any kind of loss, because yes, an employee can be removed by the company by showing reasons. An employee can be removed, but before removing, if it's not the employee's fault, then a damage must be given, a nominal one, just to prove that yes, A and B were the defaulting ones and nothing else. Okay, so because here D has not suffered any kind of real or substantial loss, D have not suffered, but just a certain amount of damage we are providing because we are removing D, nothing else. Clear? So this is damages. Next, number 3 is what? Quantum merit. Quantum merit. This term, quantum merit. Quantum merit means what? As much as he deserved. As much as he deserved. As much as he deserved. Just give the defaulting aggrieved party the amount, the sum that he deserves. Suppose A and B enter into a contract. Okay, what? That B will write a book and that will be published in A's magazine. So after 3 publications, A stopped the publication. A's magazine was stopped. So now B deserves to get the amount for the 3 publication that B made. So A's magazine stopped. A is the defaulting party, but B is what? The aggrieved one. And B have provided publications to be published in A's magazine. So for this 3 publication, B deserves the amount. Correct? Quantum merit means as much as he deserved. Means jitna deserve करता है उतना दे दो. Who? The aggrieved party. ठीक है, जितना भी deserve करता है उसे उतना दे दो. खत्म बात. Correct? Next and last, that is specific performance and injunction. Specific performance and injunction. What is specific performance? Specific performance means, here what happens, a person who is an aggrieved person can file a suit to the court for specific performance, for an order made by the court upon the party who is guilty of breach. So specific performance is only possible. Suppose the aggrieved party, if there is A and B is the aggrieved party, now B runs to the court for what? For specific performance. If court orders specific performance, then only it is possible. Means specific performance means court can give any sort of order that against A, but B need to apply to court for such specific performance. B ke court apply korte hobe je amar sathe erokom erokom hoyeche, and if court thinks it is suitable, then court will ask A to give certain fine or whatever. That depends completely upon the discretion of the court, what decision court will take. So specific performance is only possible when the aggrieved party applies to the court. Correct? Injunction is a court's order. Injunction is a court's order. There can be 2 types of injunction. One is prohibitory, means court may stop the defaulting party to enter into any sort of contract or stop the defaulting party for doing something. And one is mandatory. Mandatory means the court may ask the defaulting party to do this mandatorily. নয় কি করবে, তোমাকে আটকাবে কোর্ট, আর নয় তোমাকে বলবে যে এটা তোমাকে করতে হবে. So there are 2 types of injunction: prohibitory injunction and mandatory injunction. Mandatory, where the court mandates the defaulting party to do certain things, and here prohibits the defaulting party to not do certain things. And specific performance is only possible when the aggrieved party applies to the court. And if the court thinks that it is suitable for specific performance, the case is suitable for specific performance, then court will give an order, and that order completely depends upon the discretion of the court, and A needs to do that, fulfill that. Correct? So what are the remedies of breach of contract? Rescission, just normally cancel it. Damage, general, just compensate the aggrieved party. Special, only given if it is mentioned in the contract. Vindictive, punish the defaulting party. Nominal, just to inform the parties who are at default that yes, they have done default, so just give a certain amount of damage. Here D have not actually suffered any kind of real or substantial loss. Correct? Specific performance means
only possible if the aggrieved party applies to the court and if the court agrees based on the situation. And injunction is a direct court's order. Here nobody needs to apply. Injunction is an order of the court, either court prohibits something or mandates something. Okay class, so this completes my exhaustive lecture on discharge of a contract. I hope it was easy to understand, and if you are having any issues, please contact me, please. Okay, so thank you class, and we are left with the last chapter, that are special contracts, and I will complete that chapter, and this will complete my portion of business law. Okay, so thank you class, and yes, I will definitely discuss the MCQs. Okay, do not worry. Thank you class.